শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ৭৬.৪৫ পয়েন্ট বা ১.৩৯% বেড়ে ৫,৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। আজকের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৯৬ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১৪.৪৯% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং খাদ্য ও মিশ্র খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজকে বাজারে দর বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে শিল্প খাত সর্বোচ্চ ৪.২৩% প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩.৪০% প্রবৃদ্ধি এসেছে তথ্যপ্রযুক্তি খাত থেকে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ ০.১২% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ ২০টি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ৪টি ব্যাংক বহির্ভূত আর্থিক খাত তথা এনবিএফআই এবং ৪টি খাদ্য ও মিশ্র খাতের কোম্পানি ছিল। বিই লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনালিটি কোম্পানি এবং অ্যাভিন্স টেক্সটাইলস সর্বোচ্চ মুনাফা করেছে। অপরদিকে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, সাফকো স্পিনিংস মিলস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ ক্ষতির শিকার হয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা নেটওয়ার্কস এবং আরএকে সিরামিক্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুই সংবাদ বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে চামা করতে আরেকটি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে $১৪৯.৫ মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। যদিও প্রাথমিকভাবে $৩০ মিলিয়ন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক, তবে শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয়, যেখানে কাট অফ রেট ছিল ডলার প্রতি $১২১.৭০। প্রত্যাশার তুলনায় এত বড় অঙ্কের ডলার ক্রয়ে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকার অংশ। এতে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরক উভয়ই সহায়তা পাবেন এবং পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের গত রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী BPM-6 অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $২৬ বিলিয়ন। করোনা পরবর্তী সময়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং এ পতন ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিট্যান্স প্রবাহ বাড়ায় এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের সিদ্ধান্তের কারণে রিজার্ভ পুনরায় স্থিতিশীল অবস্থায় ফিরতে শুরু করেছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দেশে $২.৬৪ বিলিয়ন রেমিট্যান্স আসে, যা এক মাসে আহরিত সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। উল্লেখযোগ্য এই পুনরুদ্ধার দেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক অবস্থান ওয়ার ও স্থিতিস্থাপক আর্থিক ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।